জমিদার দাঁত দেখায় কিনা কাকা কিন্তু বলছে যে দাঁত দেখানোতে বললে সে দাঁত দেখায়। আয় আয় একটু দেখা দেখা দাঁত দেখা দাঁত দেখা। এই যে দাঁত দেখাইছে দর্শক, এই যে দাঁত দেখাইছে। ওই যে আমরা যদি বলতাম যে দাঁত দেখাও তা দাঁত দেখাই, তার যদি বলতাম যে শৌ তা শুয়ে পড়তো। বিক্রির জন্য ওই যে এমনিতে 15 লাখ চাইতেছি, কিন্তু 13 লাখ হলে আমি বিক্রি করে দিই। ওজন মাপ দিয়েছিলাম রমজান মাসে 1300 কেজি। গাবতুলিহাটে কি বড় গরু আছে? কোন গরু? জমিদার। কোন গরু? জমিদার। জমিদারের জন্য একটা জোড়া হাততালি হয়ে যাক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ 21শে মে রোজ বৃহস্পতিবার। এই মুহূর্তে রয়েছি আমরা গাবতুলিহাটে এবং এখন রয়েছে একদম মেইন রোডেরই পাশে, যেখানে বড় বড় গরুগুলো উঠে থাকে। এবং দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে সুবিশাল এক গরু, যার নাম হচ্ছে জমিদার। প্রান্তিক খামারে কিন্তু আস্তে আস্তে বড় বড় গরু নিয়ে আসতেছেন গাবতুলিহাটে, এবং গাবতুলিহাট কিন্তু আস্তে আস্তে জমে উঠতেছে। তো আমরা আজকে আপনাদেরকে জমিদার গরুটি সম্পর্কে জানার চেষ্টা করব, যে এই গরুটি উনি কোন এলাকা থেকে নিয়ে আসছেন, এই গরুর ওজন কতটুকু রয়েছে এবং বিক্রির জন্য কত টাকা দাম চাচ্ছেন সেই সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন কাকা? আল্লাহ পাক ভালো রাখছে ইনশাল্লাহ। আচ্ছা কাকা, দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব বড় একটি গরু নিয়ে আসছেন গাবতুলিহাটে। জি, বড় একটি গরু নিয়ে আসছি জামালপুর থেকে। জামালপুর থেকে নিয়ে আসছেন? জি। আচ্ছা, এটা কি আপনার পালন করা গরু? হ্যাঁ, আমার পালন করা গরু, আমার ঘরেরই বাচ্চা। আচ্ছা, কি নাম এটার? এই গরুর নাম জমিদার। জমিদার। জি। আচ্ছা, নাম তো মাশাআল্লাহ খুব সুন্দর। হ্যাঁ, এর চলন কার্য জমিদারের মতো। তাই? হ্যাঁ, জমিদারের মতো। এটার কিরকম চলন জমিদারের মতো একটু যদি ব্যাখ্যা করতেন। এটা যদি আমরা বাড়িতে থাকাকালীন একে যা বলছি তাই শুনছে, কিন্তু এখানে আসার পর আজকেই নামাইছি তো গরুটা অনেক রাগন্তিত আছে, মানে অনেক রাগ বর্তমানে। আচ্ছা, অনেক রাগী গরু। জি, এখন রাগ। এখন রাগ। অনেক ঠান্ডা গরু, অনেক ঠান্ডা, অনেক শান্ত গরু। আচ্ছা, বাড়িতে থাকতে সে কি কি কথা শুনতো জমিদার? ওই যে আমরা যদি বলতাম যে দাঁত দেখাও, তাই দাঁত দেখাই, তার যদি বলতাম যে শৌ তাই শুয়ে পড়তো। গরু দাঁত দেখাতে বললে? হ্যাঁ, দাঁত দেখালে দাঁত আচ্ছা দেখাতে আচ্ছা, শুইতে বললে শুয়েও যায়? শুয়েও যায়। আচ্ছা দর্শক, বুঝতে পারতেছেন কাকার অনেক আদর এবং ভালোবাসার গরু। গরু কিন্তু ওনার কথা শুনে সামনে গরু দাঁত দেখায়, গরু শুইতে বলে শুলে। এখন দাঁত দেখাবে বললে? সামনে গেলে দাঁত দেখায়। সামনে গেলে দাঁত দেখাবে? আমার সামনে যাইতে হবে, কিন্তু লোক যাওয়া যাবে না, বেশি লোক যাওয়া যাবে না। পরে দাঁতটা দেখাবো, আগে ভিডিওটা শেষ করি। দর্শক, আমরা আপনাদেরকে লাস্টের দিকে দেখানোর চেষ্টা করব। সাথে ওই খাসি ফ্রি দেবো এটা। ও আচ্ছা, জমিদারের সাথে 56 কেজি। খাসি ফ্রি? হ্যাঁ, খাসি 56 কেজি ওজনে? 56 কেজি ওজন। আচ্ছা, তাহলে তো সুবিশাল খাসি ফ্রি দিচ্ছেন। জি। আচ্ছা, এই কটা কতদিন ধরে লালন পালন করেছেন? 3 বছরের উপরে। 3 বছরের উপরে? 4 বছর। এটা কি আপনার গাভীর বাচ্চা ছিল না সংগ্রহ করা ছিল? গাভীর বাচ্চা। গাভীর বাচ্চা? আমার ঘরেরই গাভীর বাচ্চা। আচ্ছা, হাইট আছে কত জানা আছে এটার? না, এত মাপ দেই নাই, শুধু ওজন হাইটটা মাপ জানা নাই? দিছিলাম। না না, ওজন মাপ দিছিলাম রমজান মাসে 1300 কেজি। মাপ দিয়েছিলেন 1300 কেজি? 1300 কেজি ফিতা আচ্ছা, দিয়ে। আচ্ছা, ফিতার মাপে 1300 কেজি। আচ্ছা আচ্ছা দর্শক, ফিতার মাপে জমিদারের ওজন রয়েছে 1300 কেজি। আচ্ছা, যদিও ফিতার মাপগুলো আসলে সঠিক না, একটু 19-20 হলে ওজন অনেক তফাৎ হয়ে যায়। আপনার কি মনে হয়, এটা কি 1300 কেজি হবে না কম হবে? বেশি হবে। বেশি হবে? কাকা কি বলেন? বেশি হবে। বাংলাদেশের সবচেয়ে বড় গরু হয়ে যাবে তাহলে 1300 কেজির বেশি হলে। বেশি। আচ্ছা শুনেন কাকা, আসলে বিষয় হচ্ছে আপনারা প্রান্তিক খামারে গরু লালন পালন করেন। গরু অনেক বড় গরু, নিঃসন্দেহে সুন্দর গরু। এখন পর্যন্ত হাটে যে কটা গরু আছে আমার দেখা মতো মনে হয় এটাই সবচেয়ে বড় গরু এখন পর্যন্ত। জি, এখন আজকে পর্যন্ত এটাই বৃহস্পতিবার বড় পর্যন্ত কারণ গরু মাত্র আসা শুরু করেছে। কিন্তু গরুর ওজন আসলে 1300 কেজিও হবে না, এর চেয়ে বেশিও হবে না, আরো কম হবে কাকা। কারণ ফিতার মাপে আসছে এটা 1300 কেজি, স্কেল করলে আরো 200 কেজি কমে যাবে। না, কমবে না, কমবে না, কমবে না? আচ্ছা যাক কাকা, ঠিক আছে, আপনার ওজন নিয়ে আমি তর্ক বিতর্ক করতে চাই না। গরু বড় গরু, সুন্দর গরু, যারা আসবে দেখে তারা একটা দরদাম করে নিয়ে যাবে, তাই তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ দিয়ে আচ্ছা, দেবো। কাকা এটার একটু লালন পালন সম্পর্কে জানতে চাই, কি ধরনের খাবার দাবার দিয়ে আপনি আপনার এই শখের গরুটা লালন পালন করেছেন? আমি কোনো কোম্পানির খাবার খাওয়াই নাই, শুধু ভুসি, হ্যাঁ। বুট, ভুসি, গমের ভুসি, বুট আর মুসুরের ভুসি, আচ্ছা। আর সরিষার খোল, সব একদম প্রাকৃতিক খাবার দাবার? হ্যাঁ, এই 4টাই। আর ঘাস। প্রতিদিন কত কেজি খাবার লাগে জমিদারের? জমিদারের 16 থেকে 20 কেজি এরকম। 16 থেকে 20 কেজি? খাওয়া ফেলাই। আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক টাকা খরচ যায় গরুটার পিছনে। অনেক টাকা খরচ হয়। কত টাকা যায় পার ডে? পার ডেলে তো আপাতত এখন তো 1200 টাকায় যেত, কিন্তু 1200 টাকা? তাহলে তো মাসে 36,000 টাকা চলে যায়। মাসে 36,000 টাকা। আচ্ছা, এই যে এত টাকা খরচ করে আপনি একটা গরু পালন করেছেন, কতটুকু আশাবাদী যে গাবতুলিহাটে নিয়ে আসছেন গরুটা বিক্রির জন্য, যে ন্যায্য দাম পাওয়ার ব্যাপারে? ন্যায্য দাম পাবো কি না জানি না, উপর আল্লাহ জানে। গত বছর কুরবানিতে 6,20,000 টাকা আমার বাড়িতেই দাম করছিল এই গরুটা? এই গরু 6,20,000 6,20,000 টাকা বিক্রি করি নাই। আচ্ছা আচ্ছা, তো এই বছর আপনি যে হাটে নিয়ে আসছেন, কত টাকা দাম চাচ্ছেন হাটে বিক্রির জন্য? বিক্রির জন্য ওই যে এমনিতে 15 লাখ চাইতেছি, কিন্তু 13 লাখ হলে আমি বিক্রি করে দেবো। আচ্ছা, জমিদারের দাম হচ্ছে 15 লাখ। এই দাম কি ঠিক আছে নাকি? আচ্ছা দর্শক, আপনারা কমেন্ট করবেন, জমিদারের দামটা হচ্ছে 15 লাখ, দামটা কি আসলে ঠিক আছে কিনা? 13 লাখ হলে বিক্রি করে দিবেন? হ্যাঁ, 13 লাখ হলে বিক্রি করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই গরুর জন্য কেমন ক্রেতা চান আপনি? জি ভাই। কেমন ক্রেতা চান এই গরুটার জন্য? একজন ক্রেতা হলে তো যথেষ্ট। একটা গরু আর এত ক্রেতা দিয়ে কি করবো ভাই? একজন ক্রেতা হলে যথেষ্ট? একজন হলে যথেষ্ট। আচ্ছা ঠিক আছে, কেউ যদি গোটা সংগ্রহ করতে চায় যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বার একটু বলে দেন। 01715
34909। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে গরুটা সংগ্রহ করতে পারবে। জি জি ভাই। আচ্ছা দর্শক, জমিদার কিন্তু অলরেডি সে রেগে গেছে, দেখা যাচ্ছে এদিকে বাসটা সে ভেঙে ফেলতেছে না। জি বাস ভেঙে যায়, অনেক রাগ জীবিত অবস্থায় কি সে দাঁত দেখাবে আমাদেরকে? বলা যাবে না, ওই আস্তে, বলা আস্তে যাবে না। জমিদার, আস্তে, ওরে। অনেক রাগ আস্তে হয়েছে, কথা মানুষ বলবে না, যে মানুষ অবস্থা। মানুষ ঘিরে নিছে তো এই জন্য। সবাই side তোমরা হও, একটু দেখি সরো, জমিদার দাঁত আমি দেখায় আমি একটু সামনে যাই, ওই পাশে ওই পাশে। আচ্ছা, আপনি জানেন ওই পাশে যান। দর্শক, আমরা দেখি জমিদার দাঁত দেখায় কিনা। কাকা কিন্তু বলছে যে দাঁত দেখানোতে বললে সে দাঁত দেখায়, যদিও প্রচুর মানুষ রয়েছে এখানে, অনেক ভিড়, যে কারণে কিন্তু গরুটা একটু নড়াচড়া করতেছে। কাকা ওই পাশে গেছে, দেখা যাক।